টিম সারিন আলম কনস্ট্রাকশনের সকল সদস্য এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে হ্যান্ডওভার বিফোর কমিটেড টাইম এই স্লোগান নিয়ে সারিন আলম কনস্ট্রাকশন কাজ করছে 12 বছর শেষ করে ফেলেছে, এবং আমি 12 বছরের আগ থেকেই আসলে চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা দুজন এনগেজ। আজকে 20 বছর ধরে আমাদের সংসার। তো যেহেতু আমি শুরু থেকেই দেখছি, আলহামদুলিল্লাহ 12 বছরের টিম সারিন আলম কনস্ট্রাকশন ফেলিউর হয়নি। এই বছর আজকে আমরা হ্যান্ডওভার করছি সারিনা আস্থা টাওয়ার এবং সারিনা কাঞ্চন টাওয়ার। ঠিক গত বছর 2025-এর 3 জানুয়ারি এখানে আমরা করেছিলাম সারিনা সঞ্জিদা টাওয়ার, সারিনা মুজিবুর টাওয়ারের হ্যান্ডওভার অনুষ্ঠান। ঠিক তার আগের বছরে ছিল সারিনা আশরাফ নিবাস এবং সারিনা পয়েন্টস মালিবাগে। এরকম করে আসলে প্রতি বছরই চেষ্টা করা হয় জানুয়ারিতে অথবা ডিসেম্বরে মিনিমাম 2টা প্রজেক্ট হ্যান্ডওভার করে ক্লায়েন্টের হাতে তুলে দেওয়ার। তো আমি আমার সাথে আমার সহকর্মী আমাদের সিনিয়র স্যার আছেন, তারাও একমত হবেন। আমি আসলে ল্যান্ডে কাজ করেছি ঢাকাতে। আমি আগেও একবার বলেছি, ঢাকাতে ল্যান্ডের খুব ভাইটাল 2টা জায়গায় কাজ করেছি। আমি এসিল্যান্ড হিসেবেও কাজ করেছি, রাজুকেও কিছুদিন কাজ করেছি। তো আসলে ভালো ল্যান্ড ওনার যেমন আছে, খারাপ ল্যান্ড ওনারও আছে। তো ল্যান্ড ওনারদের চেয়েও বেশি ডিফল্ট যারা করে সেটা হলো ডেভেলপাররা। অসংখ্য ডেভেলপারের কমপ্লেইন। আমি যখন পুরন ঢাকায় কাজ করতাম, লালবাগের কাজ করতাম, সমস্ত ডেভেলপারের বিরুদ্ধে অভিযোগ ছিল। একটা ফ্ল্যাট 5-6 জনের কাছে সেল করেছে, এরকম অভিযোগ আমরা প্রতিদিন পেতাম। তো আলহামদুলিল্লাহ এইরকম মানে ঝুঁকিপূর্ণ ঢাকা শহরে আমরা প্রতি বছর হ্যান্ডওভার বিফোর কমিটেড টাইমে আমাদের প্রজেক্টগুলো হ্যান্ডওভার করতে পারছি। এটার সকল প্রেরণা আমাদের ক্লায়েন্টরা, এটা সমস্ত ক্রেডিট আমাদের ক্লায়েন্টদের। কারণ আসলে ওনাদের মানি সাপ্লাইতে প্রজেক্টগুলো ঠিকঠাক মতো হ্যান্ডওভার হচ্ছে। তো শুধুমাত্র সব ক্রেডিট টিম সারিনার তা না, আমাদের ক্লায়েন্টরা হলো আমাদের মূল মন্ত্র। এবং আমি যেটা আপনাদেরকে আশ্বস্ত করব, বাসায় যখন আমি উপদেষ্টা হিসেবে কথা বলি, আমি সবসময় ক্লায়েন্টদের পক্ষে থাকি। সৌরেন্দ্র স্যার যেটা বলেছেন, প্রভাস দাদা যেটা বলেছেন, আমি খুবই পজিটিভলি নিয়েছি। আর আমি যেহেতু সরকারি চাকরি করি, আমি সবসময় আমার ক্লায়েন্টদের, আমার কলিগ যারা থাকে, আমার সিনিয়র জুনিয়র বা আমার ব্যাচমেট যারা থাকে, আমি খুব কাছ থেকে ওদেরকে অবজার্ভ করার চেষ্টা করি। আমি কখনোই নিজেকে বিজনেসম্যানের ওয়াইফ হিসেবে আসলে চিন্তা করি না। আমি ওকে সবসময় বলি, একটা মানুষ তোমাকে সারা জীবনের সঞ্চয়, তোমার অনেক ফ্ল্যাট আছে, তোমার কাছে এটা কোনো ইস্যু না, তুমি কিনবা, এটা সেল করবা, আরেকটাতে যাবা। কিন্তু যেই মানুষ তোমার কাছ থেকে ফ্ল্যাট কিনছে, সে কিন্তু তার সারা জীবনের সঞ্চয় তোমার হাতে তুলে দিচ্ছে। সো তোমাদের টার্গেট থাকবে, তোমরা লুজার হলেও তাকে সর্বোচ্চ স্যাটিসফ্যাকশনটুকু দেওয়া। এবং সেই ক্ষেত্রে যদি কখনো কখনো আমরা লুজার হইও, ইভেন ফিনান্সিয়ালিও, সেটাও আমাদেরকে ছেড়ে দিতে হবে। এবং চেয়ারম্যান মহোদয় কিন্তু আমার সাথে রাজি হয়। কিন্তু মাঝে মাঝে আজকে যেমন আমরা 2টা অবজারভেশন পেয়েছি, আমি এই দুটো নিয়েও আমরা বাসায়ও কথা বলবো এবং অফিসিয়ালিও কথা বলবো, কিভাবে আমাদের টিমের যে মেম্বাররা আছে, আমাদের ইঞ্জিনিয়াররা বা আমাদের ম্যানেজমেন্ট টিমে যারা কাজ করে, ওদের ইফিসিয়েন্সি, ওদের স্কিলনেস আরো কিভাবে বাড়ানো যায়, আসলে কোনো ইন সার্ভিস ট্রেনিং এর আয়োজন করা যায় কিনা, বা ওদেরকে মোরালি অথবা মেন্টালি অথবা আরো কিভাবে ক্লায়েন্টদেরকে আরো স্মুথলি হ্যান্ডেল করতে পারে, এরকম কোন ট্রেনিং এর ব্যবস্থা করা যায় কিনা, এটা আমরা অবশ্যই ইন্টারনালি ম্যানেজমেন্ট আমরা বসবো, এটা নিয়ে কথা বলবো। আসলে আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে চিন্তা করি না, অন্তত আমার পরিবারের সদস্যরা এটাকে আমরা আসলে একটা দায়িত্ব মনে করি, সামাজিক দায়িত্ববোধক মানে পালন করার চেষ্টা করি। আমাদের একজন বক্তা বলেছেন যে আমরা শুধুমাত্র যে এখান থেকে যে প্রফিট আসে, এটা যে আমাদের পার্সোনাল বেনিফিটের জন্য বা আমাদের পার্সোনাল ওয়েলবিং এর জন্য খরচ করি, তা না। এবং আমরা খুবই মিনিমাম লাইফ লিড করি। আমার ফ্যামিলি, আমরা 4 জন সদস্য, আমরা খুবই মিনিমাম লাইফ লিড করি। আসলে সুমন সাহেব এটা তার মেয়েদেরকেও মাথায় দেয় যে তোমার আর্নিং এর 70% চলে যাবে তোমার কমিউনিটির লোকজনের জন্য। এবং আপনারা দোয়া করবেন, আমাদের অনেক বড় ভিশন আছে আমরা দেশের জন্য কিছু করার। এবং আমি চাই, মন থেকে চাই, আমার মেয়েরা দেশে থাকুক, দেশের মানুষের জন্য কিছু করুক। সেই প্রত্যয়টা তাদের মাথায় আমরা দেওয়ার চেষ্টা করি এবং সেইভাবে আমরা একটু একটু করে আগাচ্ছি। সেই জন্য সারিনা আলম কনস্ট্রাকশন বিল্ডিং বানানোর পাশাপাশি অন্যান্য সামাজিক রেসপন্সিবিলিটিতেও অংশগ্রহণ করার চেষ্টা করে। আপনাদের মাধ্যমে সেটা আজকে বললাম এই কারণে যে আপনাদেরও যদি কোনো অবজারভেশন থাকে যে একটা বাচ্চাকে এডুকেশনাল সাপোর্ট দেওয়া, এডুকেশনাল ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া, কোনো একজন মানুষকে, পেশেন্টকে একটু ট্রিটমেন্টের সাপোর্ট দেওয়া, একজন অসহায় বাবা হয়তো মেয়ের বিয়ের অ্যারেঞ্জ করতে পারছে না, তার সাপোর্ট দেওয়া, এইরকম সোশ্যাল যে ইস্যুস গুলো থাকে আমরা এগুলো তো ইনভলভ হওয়ার চেষ্টা করি। এটা আসলে কিছু না, এটা আমার সামাজিক দায়িত্ববোধ। আমি এই জায়গায় এসেছি, এটা আমার দায়িত্ব।